হারাম যদি শয়তান প্যাসেঞ্জারের নাম্বারটা দিয়ে রেড দুনিয়া থেকে গায়েব হয়ে গেছে। আমি বললাম যে আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসতেছি, তারপরে কোনো খোঁজ খবর নেই। নাম্বারটা দিতাম তার কল দিতেছি। আচ্ছা, কে এত বাবার ফোন দিচ্ছে আমার নাম্বারে? কাজের মধ্যে দিচ্ছেন। হ্যালো, কে? এই শয়তান টিচার বাটপার কথা, তোমাকে আমি বারবার করে বললাম যে তুমি নাম্বারটা দিয়ে ইন্টারনেট থেকে গায়েব হয়ে গেছে। কোথায় তুমি? কে আপনি? কি সব আবল তাবল বলছেন? আপনি কি পাগল হয়ে গেছে? লুকোচুরি করে তোর পাগলের। এখন বাসটা চারশো তাড়াতাড়ি 10 মিনিট, তাহলে আমি সুসাইড করে তোকে ফাঁসিয়ে দিয়ে যাবো। চিনি না জানি না, আমাকে সুইসাইডের হুমকি দিচ্ছেন? আপনি কি পাগল হয়েছেন? এদিকে আপনার বাচ্চা মানুষ জানে? কি বলি তুই? আমি পাগল? তুই পাগল? তোর আরে, প্রেম করার সময় আমি ভালো ছিলাম, এখন আমি পাগল হয়ে গেছি, তাই না? ম্যাডাম ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। এই রাখি বসে। রাকিব হোসেন? আমার নাম জানি কি করে? শুধু নাম না, তোর নারী বুড়ি নক্ষত্র সব কিছু জানি। হুম। আর তোর মায়ের নাম হচ্ছে কি? রাবেয়া হোসেন। হ্যাঁ। তুই দেখতে স্মার্ট হ্যান্ডসাম, রাকিব হোসেন। সব ঠিক আছে আম্মা, কিন্তু আমি তো আপনার বয়ফ্রেন্ড না। তুই আমার বয়ফ্রেন্ড না, তাহলে তোর বাপ আমার বয়ফ্রেন্ড। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার বাবা কেন আপনার বয়ফ্রেন্ড হতে যাবে? দেখেন ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। প্রেম তো দূরের কথা, আমার তো কোনো বান্ধবীও নেই। আহারে, প্রেম করার সময় তো আমাকে আগে চা ঢেলে দাও, ঢেলে দাও। আর এখন যখন বিয়ের কথা বলছি, আবার আর আমাকেই চিনো না। ট্রাস্ট মি ম্যাডাম। তো ট্রাস্টের আমি বুঝতে দিই। দেখ রাখি, তুই যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে